ছবিটা হাতে নিয়ে জাংকুক এক দৃষ্টিতে তাকিয়ে রইল। ছবিতে তাদের দুজনের বয়স তখন অনেক কম। একই স্কুলের পোশাক পরে দাঁড়িয়ে আছে তারা। তেহিয়ং হাসছে আর তার পাশে দাঁড়িয়ে জাংকুক বিরক্ত মুখে ক্যামেরার দিকে তাকিয়ে। তেহিয়ং ছবিটা দেখে অবাক হয়ে বলল, এই ছবিটা ওদের কাছে কিভাবে গেল? জাংকুক কোনো উত্তর দিল না। জাংকুক, বাড়ি চলো, আমি প্রশ্ন করেছি। জাংকুক এবার তার দিকে তাকালো। তেহিয়ং, আজ থেকে তুমি একা কোথাও যাবে না। তেহিয়ং চোখ বড় বড় করে বলল, কি? আমি তোমাকে অফিসে নিয়ে যাব, নিয়ে আসব। তুমি আমার বডিগার্ড নাকি? প্রয়োজন হলে তাই। অসম্ভব, আমি নিজেকে সামলাতে পারি। জাংকুক মুচকি হাসল। গতকাল যে আমাকে বলছিল নিজের যত্ন নিতে পারো না। তেহিয়ং সঙ্গে সঙ্গে চুপ। তারপর রাগে বলল, তুমি পুরনো কথা টেনে আনছো কেন? কারণ তোমাকে রাগালে তোমার গাল লাল হয়ে যায়। জাংকুক! তেহিয়ং ব্যাগ দিয়ে তাকে মারতে শুরু করলো। জাংকুক হাসতে হাসতে তার হাত ধরে ফেলল। আচ্ছা আচ্ছা, আর বলবো না। ছাড়ো, আগে কথা দাও পালাবে না। আমি কোথাও পালাচ্ছি না। তাহলে হাত দাও। কেন? আমি ধরে রাখবো। তেহিয়ং কিছুক্ষণ তার দিকে তাকিয়ে থেকে হাতটা বাড়িয়ে দিল। জাংকুক তার হাত ধরল। দুজনেই কিছুক্ষণ চুপ। তেহিয়ং আস্তে করে বলল, তুমি এত চিন্তা করছো কেন? জাংকুকের হাসি মিলিয়ে গেল। কারণ তোমাকে হারানোর চিন্তাটা আমি সহ্য করতে পারি না। তেহিয়ং আর কোনো উত্তর খুঁজে পেল না। পরদিন জাংকুকের গোপন দুনিয়া। একটি অন্ধকার অফিসে কয়েকজন লোক দাঁড়িয়ে। টেবিলের ওপর রাখা তেহিয়ংয়ের ছবি। জাংকুক ছবিটা তুলে নিয়ে কঠিন গলায় বলল, কে এই ছবি পাঠিয়েছে? তার সহযোগী মিনহো বলল, আমরা ট্রেস করেছি। ছবিটা পাঠানো হয়েছে পুরনো ব্ল্যাক ড্রাগন নেটওয়ার্কের একটি সার্ভার থেকে। জাংকুকের চোখ সরু হয়ে গেল। ব্ল্যাক ড্রাগন তো 5 বছর আগে শেষ হয়ে গেছে। আমরাও সেটাই ভেবেছিলাম। মিনহো টেবিলে আরেকটি ফাইল রাখল। কিন্তু কেউ একজন আবার সংগঠনটা সক্রিয় করেছে। জাংকুক ফাইল খুলতেই তার চোখ থেমে গেল। ভেতরে একটি নাম, কিম সিওহান, তার নিজের বাবার পুরনো ব্যবসায়িক সহযোগী। জাংকুক ধীরে ধীরে বলল, অসম্ভব। মিনহো বলল, আরও একটা ব্যাপার আছে। কি? তেহিয়ংয়ের পরিবারের একজন গত 6 মাস ধরে ওই লোকটার সঙ্গে যোগাযোগ আছে। জাংকুকের মুখ শক্ত হয়ে গেল। কি? মিনহো নামটা বলার আগেই থাম। অফিসের জানালার কাঁচ ভেঙে গেল। সবাই নিচু হয়ে গেল। জাংকুক সঙ্গে সঙ্গে অস্ত্র বের করে জানালার দিকে তাকালো। দূরের বিল্ডিংয়ের ছাদে একজন কালো পোশাক পরা লোক দাঁড়িয়ে, তার হাতে বন্দুক। জাংকুক তাকাতেই লোকটি একটি ছোট্ট বাক্স ছুড়ে দিল। বাক্সটি এসে পড়ল অফিসের মেঝেতে। ভেতরে ছিল একটি মোবাইল ফোন। ফোনটি নিজে থেকেই বেজে উঠল। জাংকুক কল রিসিভ করতেই অপর প্রান্ত থেকে একটি ঠান্ডা কণ্ঠ, তোমাকে একটা সুযোগ দিচ্ছি। কি সুযোগ? তেহিয়ংকে ছেড়ে দাও। জাংকুকের চোখে আগুন জ্বলে উঠল। অসম্ভব। তাহলে আগামীকাল রাত 12টায় তোমার পরিবার থেকে একজনকে হারাবে। কল কেটে গেল। জাংকুক কয়েক সেকেন্ড নিশ্চুপ দাঁড়িয়ে রইল। মিনহো ভয়ে বলল, স্যার। জাংকুক ধীরে ফোনটা টেবিলে রাখল। সবাইকে বাড়ির নিরাপত্তায় পাঠাও। আর আপনি? জাংকুক জানালার বাইরে তাকিয়ে বলল, আমি তেহিয়ংয়ের কাছে যাচ্ছি। সেই রাত তেহিয়ং নিজের ঘরে বসে ল্যাপটপে কাজ করছিল। হঠাৎ জানালার বাইরে একটা শব্দ, ঠক। সে চমকে উঠে জানালার কাছে গেল। কিছুই নেই। তারপর হঠাৎ ফোনে মেসেজ এলো, আননোন নাম্বার। তুমি কি জানতে চাও জাংকুক আসলে কে? তেহিয়ংয়ের বুক থক করে উঠল। আরেকটি মেসেজ, তাহলে আজ রাত 11টায় পুরনো ব্রিজের নিচে একা এসো। তেহিয়ং কিছুক্ষণ স্ক্রিনের দিকে তাকিয়ে রইল। তারপর জাংকুককে ফোন করল। ফোন বন্ধ। আবার করল, বন্ধ। তেহিয়ংয়ের মনে সন্দেহ ঢুকে গেল। তুমি আসলে কি লুকাচ্ছ আমার কাছ থেকে জাংকুক? কিছুক্ষণ পর সে নিজের জ্যাকেট নিয়ে বেরিয়ে গেল। কিন্তু দরজার বাইরে পা রাখার সঙ্গে সঙ্গেই অন্ধকার করিডোরের শেষ প্রান্তে একজন দাঁড়িয়েছিল। তেহিয়ং তাকে দেখতে পেল না। লোকটি ফোন বের করে বলল, মেয়েটা বেরিয়েছে। ওপাশ থেকে উত্তর এলো, জাংকুককে খবর দিও না।
এবার ওকে আমাদের কাছে আসতেই হবে। আর ঠিক সেই মুহূর্তে দূরে একটি কালো গাড়ির হেডলাইট জ্বলে উঠল। কালো গাড়ির হেডলাইট তেহিয়ং এর চোখে এসে পড়তেই সে থমকে দাঁড়ালো। গাড়িটা ধীরে ধীরে তার সামনে এসে থামলো। দরজা খুলে একজন লোক নেমে এলো। তেহিয়ং এক পা পিছিয়ে গেল। আপনি কে? লোকটা কোনো উত্তর না দিয়ে এগিয়ে আসতেই তেহিয়ং দ্রুত ফোন বের করলো। কিন্তু ফোনের স্ক্রিনে তাকিয়ে তার বুকটা ধক করে উঠল। জাংকুকের 17টি মিসড কল। ঠিক তখনই ফোন বেজে উঠল। তেহিয়ং, তুমি কোথায়? জাংকুকের কণ্ঠে এমন আতঙ্ক সে আগে কখনো শোনেনি। তেহিয়ং চারপাশে তাকিয়ে বলল, আমি বাইরে। কোথায়? পুরনো ব্রিজের কাছে। ওপাশে কয়েক সেকেন্ড নীরবতা। তারপর জাংকুক প্রায় চিৎকার করে উঠল, তুমি সেখানে কেন গেছো? আমি তোমাকে বলেছিলাম একা কোথাও যেতে না। তেহিয়ংও রেগে গেল। তুমি আমাকে সবকিছু লুকিয়ে রাখবে আর আমি চুপ করে বসে থাকব? তেহিয়ং, এখন এসবের সময় না। তুমি যেখানে আছো সেখানেই দাঁড়াও, আমি আসছি। কিন্তু? কোনো কিন্তু না। কল কেটে গেল। তেহিয়ং ঠোঁট ফুলিয়ে বলল, সব সময় আদেশ করে। পেছন থেকে লোকটির কণ্ঠ ভেসে এলো, জাংকুক আসতে বেশি সময় নেবে না। তেহিয়ং ঘুরে তাকালো। আপনি জাংকুককে চেনেন? লোকটা মুচকি হাসল। তুমি যতটা চেনো তার চেয়েও বেশি। অন্যদিকে জাংকুক গাড়ি এমন গতিতে চালাচ্ছিল যে পাশে বসা মিনহো আতঙ্কিত হয়ে পড়েছিল। স্যার, একটু ধীরে। চুপ। জাংকুকের চোখ রাস্তার দিকে স্থির। তার মাথায় শুধু একটাই কথা, তেহিয়ং বিপদে। হঠাৎ মিনহোর ফোনে একটি লোকেশন এলো। স্যার, তেহিয়ংয়ের ফোনে লোকেশন পেয়েছি। জাংকুক সঙ্গে সঙ্গে গাড়ি ঘুরিয়ে দিল। ওখানে পৌঁছানোর আগে ওকে খুঁজে বের করতে হবে। পুরনো ব্রিজের নিচে। তেহিয়ং লোকটার দিকে তাকিয়ে বলল, আমাকে এখানে কেন ডেকেছেন? লোকটা একটি পুরনো ফাইল এগিয়ে দিল। এটা খুলে দেখো। তেহিয়ং ফাইল খুলতেই তার চোখ বড় হয়ে গেল। ভেতরে জাংকুকের পুরনো ছবি। একটি ছবিতে সে কিশোর বয়সে কয়েকজন অচেনা লোকের সঙ্গে দাঁড়িয়ে আছে। আরেকটি ছবিতে তার হাতে কালো একটি প্রতীক আঁকা। তেহিয়ং ফিসফিস করে বলল, এগুলো কি? লোকটা উত্তর দিল, তোমার জাংকুকের আসল জীবন। তেহিয়ংয়ের বুকের ভেতরটা কেমন যেন করে উঠল। জাংকুক আমাকে মিথ্যা বলেছে? শুধু তোমাকে নয়, নিজের পরিবারকেও। আপনি মিথ্যা বলছেন? লোকটা হেসে বলল, তাহলে জাংকুককে নিজেই জিজ্ঞেস করো। ঠিক তখনই দূর থেকে গাড়ির শব্দ। তেহিয়ং ঘুরে তাকালো। কালো গাড়ি এসে ব্রিজের নিচে থামল। দরজা খুলে জাংকুক বেরিয়ে এলো। তার চোখ প্রথমেই তেহিয়ংয়ের উপর গিয়ে থামল, তারপর সামনে দাঁড়ানো লোকটির দিকে। জাংকুকের মুখ মুহূর্তেই কঠিন হয়ে গেল। কাং দোষিক। তেহিয়ং অবাক হয়ে তাকালো। তুমি ওকে চেনো? দোষিক মুচকি হেসে বলল, অবশেষে তুমি সত্যিটা জানতে চলেছ তেহিয়ং। জাংকুক দ্রুত তেহিয়ংয়ের সামনে এসে দাঁড়ালো। ওর কাছ থেকে দূরে থাকো। তেহিয়ং এবার জাংকুকের দিকে তাকালো। না, আজ তুমি আমাকে সব বলবে। তেহিয়ং, তুমি আসলে কে? জাংকুক চুপ। তেহিয়ংয়ের চোখে এবার রাগের সঙ্গে কষ্টও ফুটে উঠল। প্রতিদিন তুমি আমার সঙ্গে ঝগড়া করেছো, আমাকে নিয়ে মজা করেছো, আমাকে রক্ষা করেছো, কিন্তু তোমার জীবনের সবচেয়ে বড় সত্যটাই আমার কাছ থেকে লুকিয়েছো। জাংকুক ধীরে বলল, আমি তোমাকে রক্ষা করার জন্যই লুকিয়েছি। আমার কাছ থেকে সত্য লুকিয়ে আমাকে রক্ষা করবে? জাংকুকের চোখ নরম হয়ে গেল। দোষিক ঠান্ডা হেসে বলল, এই কথাটাই তো আমি শুনতে চেয়েছিলাম। জাংকুক সঙ্গে সঙ্গে তার দিকে তাকালো। তুমি কি বলতে চাইছো? দোষিক পকেট থেকে ফোন বের করল। স্ক্রিনে একটি লাইভ ভিডিও, তেহিয়ংয়ের বাড়ির ছবি। তারপর ধীরে ধীরে ক্যামেরা ঘুরে দেখা গেল জাংকুকের পরিবার বাড়ির ভেতরে আটকা পড়েছে। তেহিয়ংয়ের মুখ ফ্যাকাশে হয়ে গেল। ওরা? দোষিক বলল, তোমাদের দুজনকে একসঙ্গে পেলে আমার কাজ শেষ। জাংকুক এক পা এগিয়ে গেল। তাদের কিছু হলে? তাহলে কি করবে? দোষিক হেসে উঠল। জাংকুক এবার তেহিয়ংয়ের হাত শক্ত করে ধরে বলল,
আমার সঙ্গে থাকো। তেহিয়ং অবাক হয়ে তাকালো। কোথায়? জাংকুক তার চোখের দিকে তাকিয়ে বলল, বাড়িতে, আমাদের সবাইকে বাঁচাতে হবে। জাংকুক মাথা নাড়ল। কিন্তু ঠিক তখনই ব্রিজের ওপর একসঙ্গে 3টি গাড়ির ব্রেকের শব্দ হলো। দোষিক পিছিয়ে গেল। জাংকুক তেহিয়ংকে নিজের পেছনে সরিয়ে দিল। এক মুহূর্তের মধ্যে চারপাশ থেকে কালো পোশাক পরা লোকেরা বেরিয়ে এলো। জাংকুক নিচু স্বরে বলল, তেহিয়ং, আমার হাত ছাড়বে না। তেহিয়ং এবারও জেদ করল, আমি তোমার সঙ্গে লড়ব। জাংকুক অবাক হয়ে তাকিয়ে বলল, তুমি? হ্যাঁ, আমি। জাংকুকের মুখে বিপদের মাঝেও সামান্য হাসি ফুটল। ঠিক আছে, কিন্তু আমার কথা শুনবে। তেহিয়ং চোখ সরু করে বলল, সেটা পরিস্থিতির ওপর নির্ভর করবে। তুমি সত্যি আমাকে পাগল করে দেবে। তুমিও কম যাও না। দুজনের চোখে চোখ পড়ল। পরের মুহূর্তেই চারপাশ থেকে লোকগুলো এগিয়ে এলো। জাংকুক তেহিয়ংয়ের হাত শক্ত করে ধরে ফিসফিস করে বলল, এবার সত্যিটা তোমার কাছ থেকে আর লুকাবো না। আর সেই মুহূর্তেই শুরু হলো তাদের জীবনের সবচেয়ে বিপজ্জনক রাত। ব্রিজের নিচে চারদিক থেকে লোকগুলো এগিয়ে আসছে। তেহিয়ং জাংকুকের হাত শক্ত করে ধরে আছে। এতজন? জাংকুক নিচু স্বরে বলল, ভয় পেও না, আমি ভয় পাচ্ছি না। তাহলে হাতটা এত জোরে ধরেছ কেন? তেহিয়ং সঙ্গে সঙ্গে তার হাত ছেড়ে দিল। কে ধরেছে তোমার হাত? জাংকুক বিপদের মাঝেও মুচকি হাসল। এই পরিস্থিতিতেও তোমার সঙ্গে ঝগড়া করতে পারছি মানে এখনো বেঁচে আছি। জাংকুক। প্রথম লোকটা আক্রমণ করতেই জাংকুক তেহিয়ংকে একপাশে সরিয়ে দিল। মুহূর্তের মধ্যে শুরু হলো সংঘর্ষ। একজনকে সরিয়ে আরেকজনের আক্রমণ এড়িয়ে গেল জাংকুক, কিন্তু এবার সংখ্যাটা অনেক বেশি। তেহিয়ংও পিছিয়ে থাকল না। কাছেই পড়ে থাকা একটি লাঠি তুলে নিয়ে একজনের আক্রমণ ঠেকিয়ে দিল। জাংকুক অবাক হয়ে তাকালো। তুমি সত্যি আমার কথা শুনবে না? তোমাকে একা নায়ক হতে দেব না। তুমি আমাকে মেরে ফেলবে। আগে তোমাকে বাঁচাই, পরে মারব। জাংকুক হেসে ফেলল, কিন্তু সেই হাসি বেশিক্ষণ স্থায়ী হলো না। একজন লোক পিছন থেকে তেহিয়ংয়ের দিকে এগিয়ে আসছিল। জাংকুক সেটা দেখতে পেয়ে ছুটে গেল। তেহিয়ং! সে তেহিয়ংকে নিজের দিকে টেনে নিতেই লোকটির আঘাত জাংকুকের কাঁধে লাগলো। জাংকুক! তেহিয়ংয়ের মুখ মুহূর্তেই ফ্যাকাশে হয়ে গেল। জাংকুক দাঁত চেপে বলল, আমি ঠিক আছি। তুমি রক্তাক্ত? পরে দেখব, এখন দৌড়াও। দুজন দ্রুত ব্রিজের পাশের একটি সরু পথে চলে গেল। পুরনো গুদাম ঘর। কিছুক্ষণ পর তারা একটি পরিত্যক্ত গুদামে আশ্রয় নিল। তেহিয়ং দরজা বন্ধ করে জাংকুককে দেয়ালের পাশে বসিয়ে দিল। চুপ করে বসো, আমি ঠিক আছি। আবার বললে মাথায় মারব। জাংকুক চুপ হয়ে গেল। তেহিয়ং ব্যাগ থেকে ফার্স্ট এইড বের করল। কাঁধার ক্ষত পরিষ্কার করতে গিয়ে তার হাত কেঁপে উঠল। জাংকুক সেটা লক্ষ্য করল। তুমি কাঁপছ? চুপ। ভয় পেয়েছ? তেহিয়ং এবার রেগে তাকালো। হ্যাঁ, পেয়েছি। তোমার জন্য পেয়েছি। জাংকুক থেমে গেল। তেহিয়ংয়ের চোখে পানি জমে উঠেছে। তুমি সবসময় আমাকে বাঁচাতে ছুটে আসো, কিন্তু তোমার কিছু হয়ে গেলে? জাংকুক ধীরে তার হাতটা ধরে ফেলল। তাহলে তুমি কাঁদবে? তেহিয়ং হাত সারিয়ে নিল। আমি তোমার জন্য কাঁদবো কেন? এই যে এখন কাঁদছ। আমি কাঁদছি না। ঠিক আছে, তোমার চোখই তাহলে